এই কথা তো আমরা সবাই জানি যে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও দুর্যোধনকে দুটি বিকল্প দিয়েছিলেন। এক হলো যুদ্ধে তিনি একা এক পক্ষের হয়ে লড়বেন, কিন্তু তিনি নিরস্ত্র থাকবেন, এবং দ্বিতীয় বিকল্পটি হলো ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা নির্বাচন করা, যে সেনা কখনো যুদ্ধে পরাজিত হয়নি। দুর্যোধন নারায়ণী সেনাকে বেছে নিলেন, কিন্তু অর্জুন নির্বাচন করলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে। এখন প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ তো অস্ত্রহীনভাবে যুদ্ধে নেমেছিলেন, তাহলে এমন কোন যোদ্ধা ছিলেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে 12টি ঘাতক তীর দিয়ে আঘাত করেছিলেন? আপনাদের বলে রাখি, তিনি আর কেউ ছিলেন না, বরং স্বয়ং সূর্যপুত্র কর্ণ ছিলেন। কিন্তু ওই সময় ঠিক কি হয়েছিল যাতে করে কর্ণ শ্রীকৃষ্ণের ওপর 12টি ঘাতক তীর ছুটতে বাধ্য হলেন? নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে থাকছে মহাভারতের যুদ্ধের এই বিশেষ ঘটনাটি। একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আসুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। এই ঘটনাটি ঘটেছিল যুদ্ধের 17তম দিনে, যখন কর্ণ ও অর্জুন একে অপরের সম্মুখে ছিলেন। দুই ভাইয়ের মধ্যে হচ্ছিল ভয়ঙ্কর যুদ্ধ। দুই যোদ্ধাই একে অপরের ওপর একাধিক অসীম শক্তি প্রয়োগ করছিলেন। যুদ্ধে আকাশ বিস্ফোরণে ঢেকে গিয়েছিল। একে অপরের ওপর অসংখ্য ঘাতক বাণ দিয়ে প্রহার করতে থাকেন। কর্ণ এবং অর্জুন দুজনেরই রণনীতি এটি ছিল একে অপরকে হত্যা করা। এই দুইজনই একে অপরকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর মানতেন। এইভাবে যুদ্ধ চলতে চলতে এক সময় এমন হলো যখন কর্ণ অর্জুনকে পরাজিত করার জন্য সর্পবাণ প্রয়োগ করার সিদ্ধান্ত নিলেন। এই তীর অর্জুনের ওপর নিক্ষেপ করার জন্য তিনি অনেক বছর ধরে অপেক্ষায় ছিলেন। বাস্তবে এই বাণ পাতাললোকে থাকা অশ্বসেন নামক একজন নাগ ছিলেন, যিনি অর্জুনের একজন পরম শত্রু ছিলেন। তার শত্রুতার মুখ্য কারণ ছিল খাণ্ডববনে অর্জুন তার ঘরকে আগুনে ভস্ম করে দেন এবং বাকি সর্পদের সেখান থেকে বের করে দেন, কিন্তু অশ্বসেন ও তার মা সেই আগুনেই ফেঁসে যান। অশ্বসেন প্রাণে বাঁচলেও তার মা অর্জুনের তীরের প্রহারের কারণেই মারা যান। এই কারণের জন্যই অশ্বসেন অর্জুনকে হত্যা করার সুযোগ খুঁজছিলেন। মহাভারতের বিভিন্ন গ্রন্থে অশ্বসেনকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। কেউ বলেন অশ্বসেন, আবার কেউ তাকে তক্ষক নাগও বলেন। মুখ্য যুদ্ধের সময় অশ্বসেন প্রথম থেকেই কর্ণের বাণকে নির্বাচন করেন, কারণ তিনি জানতেন যে কেবলমাত্র কর্ণই পারবে অর্জুনকে হত্যা করতে। তিনি সুযোগের সন্ধানে ছিলেন। কর্ণকে সর্ববাণ প্রয়োগ করতে দেখেই অশ্বসেন স্বয়ং তার তীরে বিরাজ করেন। কর্ণ অর্জুনের ওপর তীর নিক্ষেপ করে। অর্জুন ওই সময়ে বাণ রূপধারী অশ্বসেনকে চিনতে পারেননি, কিন্তু তার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎই চিনে ফেললেন তাকে, এবং তার প্রিয় অর্জুনকে প্রাণে বাঁচাতে শ্রীকৃষ্ণ তার চরণ দিয়ে রথকে ভূমিতে বসিয়ে দিলেন। রথের চাকা মাটিতে ঢুকে যাওয়ায় তীর অর্জুনের শরীরে লাগার পরিবর্তে তার মাথার মুকুটে স্পর্শ করে বেরিয়ে যায়। এই প্রকার ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় অর্জুনকে রক্ষা করলেন। অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণ রথে বসে যাওয়া চাকাকে উত্তোলন করার জন্য রথ থেকে নেমে পড়লেন। তখনই সুযোগ বুঝে কর্ণ অর্জুনের ওপর প্রহার করা শুরু করেন। তখনই ঢাল হয়ে দাঁড়ালেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ওই সময় কর্ণের দ্বারা নিক্ষেপ করা 12টি ঘাতক তীর এক এক করে বিঁধে যায় ভগবান শ্রীকৃষ্ণের শরীরে। সম্পূর্ণ সৃষ্টির রচয়িতা ভগবান বিষ্ণুর অবতার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাণের পীড়া সহ্য করে গেলেন। এরপর ভগবান অর্জুনকে অশ্বসেনের কথা বললেন। অর্জুন 6টি তীরের সহযোগিতায় অশ্বসেনকে টুকরো টুকরো করে দেন, এবং এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পীড়া সহ্য করে পরম প্রিয় অর্জুনকে রক্ষা করেন। মহাভারতের যুদ্ধের এই বিশেষ ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।